নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসছি ও মোর দরদিয়ার সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে যখন তাপস চ্যাটার্জি এলো বার্থডে উইশ করতে, তখন আর্যও এলো। তখন তাপস লুকিয়ে গেল। তারপর আর্য বললো যে অন্তরার বাবা মানছে না আমাকে, অন্তরাকে। এখন আমি তো বিয়ে করতে পারছি না, চাকরিও পাইনি, অন্তরার বাবা মানছে না, কিন্তু অন্তরাকে না পেলে আমি মরে যাব, আর অন্তরের বাঁচবে না। তো তখন সাথী বললো যে ঠিক আছে, অন্তরার বাবার ফোন নম্বর দাও, আমি কথা বলছি। তখন মনে করলো, বাণী মনে করলে তো গতি খারাপ। তখন এখন তাপস মশাই তো এখানেই আছে। বললো মাসিমণি এগুলো পরে বলা যাবে, হ্যাঁ, এই সব কথা হলো। তারপর এদিকে মৌলি হচ্ছে খুব ঘোরেল মেয়ে। যখন জানতে পারলো যে নকুল ওর বাবা, কিন্তু ওর ঠাম্মির উপর রাখলো না, বললো তুমি যা করেছো ঠিক করেছো, তবে হ্যাঁ, যে ঈশানী আর পিনাকির আসল ওয়ারিস, তাকে এইখানে মানে আসল উত্তরাধিকারী, তাকে এইখানে আসাটা আটকাতে হবে। তখন ওর ঠাম্মি বললো এলো, ওকে দুনিয়া থেকেই সরিয়ে দেওয়া হবে, যেমন ছোটোবেলায় করেছিলাম আর কি, তখন বেঁচে গেছে, এবারে বাঁচবে না। তারপরে ওরা নকুলের সঙ্গে দেখা করতে গেল। নকুলকে মৌলি তো ঘোরেল মেয়ে, ঠাকুমার ধারাই পেয়েছে, নিজের বাবা করে সম্বোধন করলো, ভাবলো বাবা ডাকে গলে যাবে। বলছে বাবা ঠিক আছে, যেটা হয়েছে হয়েছে, এখন তুমি আমার মানে সব কিছু আমি থেকে আমাকে বঞ্চিত করো না, যেমন আছে তেমনিই থাকতে দাও, কিন্তু আমি জানি তুমি আমার বাবা, তো যে উত্তরাধিকারী ঈশানী আর পিনাকি, তাকে তুমি এনো না, খুঁজে এনো না। তখন বলল যে আমি খোঁজার কে, আর আমি সত্যিটা বলার কে? নকুল বলল সব উপরওয়ালা করবেন, যা করার, হ্যাঁ আমাকে উনি বাহন বানিয়েছেন, তবে আমি সত্যিটা খুঁজে আনবই, এটাই বলল। এখন দেখা যাক কি হয়। এদিকে দেখা যাচ্ছে যে আর্য গেছে অন্তরার সঙ্গে দেখা করতে, আর ওর বাবাও চলে এসছে, আর আর্যকে মারপিট করতে শুরু। অন্তরাও তখন একটা রাস্তা থেকে কাঁচের টুকরো খুলে নিজের কবজিটা কেটে নিয়েছে, নিজের রিস্টটা, তো শিরাটা কি ভাগ্যে কাটেনি। তারপর ওর বলছে তুমিও দেখো বাবা, তুমি যে অমনি করে মারছো ওকে, ওর মা বাবার কষ্ট হয়, তো তাহলে সেটা তো তুমি বুঝতে পারছো না, ও পরের ছেলে বলে, তাহলে নিজের মেয়ের কষ্টটা দেখেও তুমি বুঝো, বলে কেটে নিল। এদিকে তো তারপরে তো অন্তরাকে হয়তো হসপিটালে নিয়ে গেল। এদিকে দেখা যাচ্ছে যে বাণী, অনিরুদ্ধ আর তানিয়া, তিনজনা আছে বাগানে, তো তানিয়াকে খাওয়াবার চেষ্টা করছে, আর তানিয়া আর অনিরুদ্ধ খেলছে। তখন ওর ঠাম্মি মানে বিদ্যুতের মা এলো সাইকেল নিয়ে, বলছে দেখো তোমার জন্য আমি কি এনেছি দিদি ভাই। তখন তানিয়া খুব খুশি হয়ে গেলো, ঠাম্মি তুমি আমার জন্য সাইকেল এনেছো? বলছে হ্যাঁ, আনবো না। বানিও বললো যে তুমি সব জমানো টাকা কেন খরচা করলে মামনি? হ্যাঁ সব টাকা, বলছে তাতে কি, আমার একমাত্র নাতনি, আমি ওর জন্য খরচা করতে পারি না? হ্যাঁ, আর আমার কিছুটা পাপও তো কমবে। তারপরে বললো যে ঠিক আছে। আর এদিকে ওই বান্টি আর ওই গ্র্যান্ড মামি, ওরা তো দুজনা দেখে নিয়ে বলছে, মানে ওদের কেমন হিংসে, একটা বাচ্চার সাইকেল নিয়েও বলছে যা মিষ্টি মেয়ের সাইকেলটার ব্রেকটা খুলে দে। বান্টি বললো আমি সাইকেলে চাপবো, বলছে চাপতে হয় না, যা তুই খুলে দে মিষ্টি মেয়ের সাইকেলের ব্রেকটা। কত বদমাস। তারপরে বান্টি এসে খুলে দিল সাইকেলের ব্রেকটা। তারপর যখন তানিয়ার খাওয়া হয়ে গেল, সাইকেলে চড়তে গেল, ব্রেক ফেল সাইকেল। প্রথমে তো ধাক্কা মারলো অনিরুদ্ধকে আর বাণীকে, এটা তো ভালো, খুব ভালো করলো যে ওদের দুজনা কিছুটা রোমান্টিক সিন দেখতে পেলাম আমরা, দুজনাকে হয়তো এমনি করেই কাছাকাছি আসবে। তারপরে বান্টিকে আর ওর গ্র্যান্ড মামিকে দুজনাকেই ধাক্কা মারলো, আর দুজনায় মুখ ধুলে মাখামাখি, দৃশ্যটা ভালো ছিল। তারপরে বললো যে তুমি পড়ে গেলে কি করে প্রিন্সেস, তোমার সাইকেলে ব্রেক কেন দাবনি? বলছে ব্রেক দেবেছিলাম তো, ব্রেকটা কাজ করছিল না। তারপরে বলছে দেখি তো, যখন দেখছে হ্যাঁ সত্যি, তারপর ঠিক করে দিল, বলছে বাবা সব ঠিক করে দেয়।
সে দারুণ সিন ছিল। এই সিনটা তো সব থেকে ভালো ছিল আজকের এপিসোডের। তারপরে দেখা গেল বাণীর ফোনে ফোন আসছে, আর যে ফোন করছে যে অন্তরা হাতের কবজি কেটে নিয়েছে, হসপিটালে ভর্তি। নিয়ে বাণী আর অনিরুদ্ধ দৌড়ে দৌড়ে গেল। এদিকে তাপস চ্যাটার্জিও আছে। তাপস চ্যাটার্জিও কিন্তু লুকিয়ে গেছে ওদেরকে দেখে নিয়ে। তারপরে বলছে যে আর্যকে দেখতে পেলে বলছে কেমন আছে, বলছে অন্তরার বাবা আমাকে যেতে দিচ্ছে না ওর কাছে। নিয়ে তারপরে ওরা এলো, নিয়ে অন্তরা বলছে দাদা বলছে কেন এমনি কাজ করলে বলো তো। বাণী বকতে লাগলো অন্তরাকে, এমনি কখনো করতে হয়? তখন বাণী বলছে, আর্য বলছে যদি অন্তরা কিছু করে নেয় তা আমিও মরে দেবো। বলছে এগুলো তোমরা কি কথা বলছো? বলছে না, এদিকে অন্তরা বলছে আমার বাবা কিছুতেই শুনছে না, আর আর্যকে না পেলে আমিও মরে দেবো, আমিও কিছু করে নেব। তারপরে ওরা তো বাড়ি এলো। তারপরে বাড়ি এসে নি পরে দেখছে আবার কাজকর্ম শুরু করেছে বাণী নিজের। আবার আর্যর ফোন এলো যে অন্তরার বাবা ওর বিয়ে দিয়ে দিচ্ছে। নিয়ে তখন বলছে কোথায়? বলছে কোন একটা মন্দিরে ওদের বিয়ে। বাণী তাড়াতাড়ি দৌড়ে গেল। আর অনিরুদ্ধকে ওর বাবা এত চালাক, বলছিল দুর্গাপুরে একটা মিটিং আছে, সেইখানে তোকে যেতে হবে। তো অনিরুদ্ধ বলছে কেন বাবা, কালেই কেন যেতে হবে? বলছে যে হ্যাঁ আছে, কাজ আছে, আমি অন্য লোকের পর বিশ্বাস করতে পারি না, ক্লায়েন্ট মিটিং, ওইটা তোকে রিসিভ করতে হবে, তোকে যেতেই হবে। তো ঠিক অনিরুদ্ধ বললো ঠিক আছে। এদিকে বাণীকে আর যে ফোন করলো যে মন্দিরে, তখন আবার বাণী গেল। হ্যাঁ, অন্তরা এক ফাঁকে ফোন করে দিয়েছিল আর্যকে, এই বাণীকে নিয়ে যে আমার বাবা এমনি এমনি বিয়ে দিয়ে দিচ্ছে কোন মন্দিরে, বাণীদি তুমি দাদাকে নিয়ে এসো। আর আর্যকেও নিয়ে গেল। নিয়ে তারপর দেখা যাচ্ছে ওই মন্দিরে অনেকের বিয়ে হচ্ছে, সব কনের সাজে ঘুরে বেড়াচ্ছে। আর্য বলছে ওই দেখো বাণীদি, ওই দেখো অন্তরার হাতে বিশেষ শিশি, সেটা দাও। অন্তরা বলছে এই অন্তরার হাতে বিশেষ শিশিটা বাণী দেখতে পেলো, ভাবছে ওটা কি। এদিকে তাপস চ্যাটার্জি চলে এসছে, তোমরা এখানে কি করছো? তখন বলছে মেসোমশাই এটা আপনি ভুল করছেন, আপনি যেটা করছেন ভালো। বলছে তোমার কবল থেকে আমি অনিরুদ্ধকে বাঁচাতে পারিনি, কিন্তু অন্তরাকে আমি এর সঙ্গে বিয়ে হতে দেব না। বলছে মেসোমশাই আমার কথাটা শুনুন, ভুল করছেন। হ্যাঁ, আজ তো এতটাই এপিসোডের। তারপরে দেখা যাবে যে অনিরুদ্ধ বলছে যে অন্তরা যে তোমার মেয়ে সেটা তুমি সবার সামনে স্বীকার করো। শুনে তো সাথী অবাক। এটা নেক্সট এপিসোডে দেখব কি হচ্ছে। এত হলো সিরিয়ালের কথা, আজকের এপিসোডের কথা। এইবারে বলবো আমাদের দর্শকদের মনের যে আছে সেই কথাগুলো। এইবারে আমি বলি, এই যে অনেক দিন ধরে মানে খুলাসা হচ্ছে করে, এই খুলাসাটা তাপস চ্যাটার্জির খুলাসাটা তো হয়েই যাক সাথীর কাছে, সাথীও বুঝুক। আর সাথী হয়তো বাণীর উপর রিয়াক্ট করবে, অনিরুদ্ধের উপর রিয়াক্ট করবে, কিন্তু এটাও সাথীর করা ভুল। সাথী হচ্ছে খুব ভালো মানুষ, বিচক্ষণ মানুষ, কিন্তু ও এইটুকু তো বিবেচনা করবে না যে এত বড় কথা অ্যালিগেশনটা কেউ মিথ্যি লাগাতে পারে না। তো ওদের বললো না এই বিয়েটা আমি টিকতে দিব না, তারপর ঠাম্মি এসে আগুন লাগাবে। তো নকুলের ছেলে আর্য, সেটাও তো খুলাসা হোক। খালি অন্তরারটা হলে তো চলবে না, নকুলের ছেলে। তো নকুলের ছেলে হলে তো সাথীর একটু সফট কর্নার থাকবেই তখন। আর আমরা চাই না দর্শকরা কেউ যে বাণী অনিরুদ্ধ সম্পর্ক ছাড়াছাড়ি হোক, যেমন সাথী বললো আর কি, যে এই বিয়েটা টিকতে দেবো না, বাড়ি থেকে বার করে দেবো। তা হয়তো অনিরুদ্ধ ওর সাথে চলে যাবে, তখন হয়তো ওর মা যেতে দিবে না, সে তো পরের কথা। তবে হ্যাঁ, বাণীর অনিরুদ্ধর যে আজকে কাছাকাছি আসার দৃশ্যটা, তানিয়ার সাইকেলে, এটা খুব ভালো লেগেছে। আমরা এমনি কেন কি কাট সম্পর্ক, হিরো হিরোইনের মধ্যে কাট সম্পর্ক দর্শকরা ভালো লাগে না। আর নকুল এইবারে এটাও নকুল ওই ওয়ারিসকে খুঁজে বার করুক। নকুল তো বাণীর রুমে ওর বাবার ফটো দেখে চেনা চেনা মনে হচ্ছিল। হ্যাঁ, তো নকুলেরও খুঁজে বার করা উচিত যে কোথায় গেছে পিনাকিয়ারের বাচ্চা। তো খুঁজে বার করে সামনে আসুক। তবে এত জলদি সামনে এলে হয়তো মেকার্সরা মনে করছে সিরিয়ালটার মান থাকবে না, এত জলদি আসা যাবে না, দর্শকদেরকে সাসপেন্সে রাখি, সেটা হতে পারে। কিন্তু বাণীর কিছুটা তো খুলাসা হোক, যাতে বাণীকে সবাই মিলে হেনস্থা না করতে পারে।
আর বাণীকে যে অনিরুদ্ধকে যে ছোটোবেলায় বাঁচিয়েছিল পুকুরের ডুবে যাওয়া থেকে, ওইটা যে বাণী, সেটাও যদি খুলাসা হয় কিছুটা, তাও ভালো হবে। তবে অনিরুদ্ধ বুঝতে পারবে যে যে মেয়েটাকে আমি ছোট থেকে খুঁজছি, হয়তো এর থেকেই ওদের ভালোবাসার সৃষ্টি হতে পারে। সে যাই হোক বন্ধুরা, আজকের এপিসোডটা দারুণ ছিল। সবথেকে ভালো ছিল তানিয়ার সাইকেল চালানো। আমরা এমনি এমনি রোমান্টিক দৃশ্য আবার দেখতে চাইব। মেকার্সদের কাছে কোনো না কোনো সিচুয়েশন খাড়া করুক আর ওদের দুজনাকে কাছাকাছি নিয়ে আসুক। দর্শকরা এটাই চায়। হিরো হিরোইনদের দূরে দূরে কাটভাবে থাকাটা দর্শকরা পছন্দ করে না। আর রনিতাকে তো খুব সুন্দর লাগছে। আর বিশ্বজিৎ তো আমাদের প্রিয়, দর্শকদের রনিতাও প্রিয়। বাহা থেকেই আমরা রনিতাকে দেখছি। যখন বাহা ছিল তখন বিশেষ করে আমি আমার পার্সোনাল বলছি, আমি খুব পছন্দ করতাম রনিতাকে। তো এখনও আমার রনিতা খুব প্রিয়, দারুণ অ্যাক্টিং। আর ওই বাচ্চা মেয়ে তানিয়া, ও খুব সুন্দর। তবে হ্যাঁ, এটাই আমরা আশা করব যে তাপসের মুখোশটা খুলুক সাথীর কাছে, আর সাথীও সত্যিটা জানুক, সত্যিটা। আর নকুলের মেয়ে যে হচ্ছে, এই নকুলের ছেলে হচ্ছে আর্য, সেটা তো সাথী জানে, তাপসও জানে। তো সেইগুলোই জন্যেই একটু সাথী এদের অন্তর আর সাপোর্টে আসুক। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো তার ওমর দরদিয়ার 7 কাহন নিয়ে। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।